বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা যারা আম চাষী আছেন আর যারা আম চাষ করেন বাণিজ্যিক ভাবে, তাদের জন্য আশা করি উপকারে আসবে। এই সময়টা, বর্তমানে যে সময়টা আছে আম বাগানে বা আম চাষীদের জন্য বা আম গাছে, এখন কিন্তু মুকুল থেকে সবে গুটি আম বের হয়েছে, গুটি বের হয়েছে। অনেক জায়গাতে সেটি মার্বেল আকৃতি বা অনেক জায়গায় মটর আকৃতি গুটি আছে। সো এই সময়টা কৃষকদের কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার কারণ যেটি, সেটা হচ্ছে আমের গুটি ঝরে পড়া। এই গুটি ঝরা রোধ করার ব্যাপারে আমাদের কি কি করণীয় বা আমরা কিভাবে সেটা রোধ করতে পারবো, আজকে সেই বিষয়গুলি জানবো। ঠিক আছে, তো এই গুটি ঝরা কিন্তু চারটি কারণ আছে বা চারটি কারণ আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যেটি হলো একটি প্রাকৃতিক কারণে গুটি ঝরতে পারে। ঠিক আছে, আর একটি হিসাব আছে যে এরকম, যে প্রতিটি মুকুল বা প্রতিটি মুকুলে স্ত্রী এবং পুরুষ ফুলের পরিমাণ 1 থেকে 6,000, 1,000 থেকে 6,000 পুরুষ এবং স্ত্রী ফুল থাকে। ঠিক আছে, এই ফুলগুলো ফুটে সেগুলো পরাগণের মাধ্যমে মুকুল থেকে যে গুটি আম বের হবে সর্বোচ্চ 1 থেকে 30টা প্রত্যেকটি মুকুল বা প্রত্যেকটি থোকায়। ঠিক আছে, আর এই মুকুলের গুটির বয়স যখন 25 থেকে 50 দিন হবে, এই 1 থেকে 30টা যে অনেকগুলো গুটি বের হয়, কিন্তু এগুলো কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে না। সর্বোচ্চ প্রতি থোকায় 1 থেকে 2টা থাকে, টিকে থাকে। এই 1 থেকে 2টা গুটি থাকাই কিন্তু ভালো ফলন আমের। এটা কিন্তু বাম্পার ফলনের সময় এটাকে বলা হয়। আর বাকি যে মুকুলগুলো ঝরে পড়ছে, এটা কিন্তু প্রাকৃতিক বা অভ্যন্তরীণ কারণে ঝরে পড়ছে। ঠিক আছে, আপনার যদি সর্বোচ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় যে 4 থেকে 5টা গুটি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমের আকারগুলো পরবর্তীতে ছোট আকার হবে বা গুণগত মান তত ভালো হবে না। ঠিক আছে, সো 1 থেকে 2টি মুকুল থাকা কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, সো এই কারণে প্রাকৃতিক কারণে যে ঝরে পড়ে সেই বিষয়টা আমরা অর্থাৎ জানবো। বা এই ছাড়াও যে অনেকে চায় যে না, মুকুলে আরো বেশি গুটি আসে, তো সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেটি হচ্ছে আপনার ফুল আমের যে মুকুল থেকে মুকুল ফুটা বা ফুল থেকে মুকুলের ফুল ফুটা এর 10 দিন এবং 20 দিন পরে 10 লিটার পানিতে 6 গ্রাম বোরিক অ্যাসিড যদি আমরা স্প্রে করে দিতে পারি, মিশিয়ে স্প্রে করে দিতে পারি, তখন কিন্তু মুকুলে গুটির সংখ্যা বাড়বে। ঠিক আছে, তবে আমরা যেটা বলবো সেটা হলো ফুল ফুটা অবস্থায় কোনো ধরনের স্প্রে করাই ঠিক হবে না। সো যেহেতু প্রতিটি থোকায় 1 থেকে 2টি গুটি থাকাই স্বাভাবিক বা সেটা বাম্পার ফলন হিসেবে গণিত হয়, সেক্ষেত্রে আশা করব এটাতেই, অর্থাৎ এই বিষয়ে আপনারা অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। এছাড়া অন্য কোনো কারণ, যে আরো যে একটি কারণ আছে, যে আপনার যদি, এটা তো প্রাকৃতিক কারণ, আবার যদি গাছের যে পুষ্টির অভাব থাকে এই গুটি অবস্থা, তাহলে কিন্তু গুটি ঝরে পড়ে যেতে পারে। তো আমাদের করণীয় কি, এই গুটি অবস্থায় আমরা যাতে পুষ্টির অভাব না হয় বা পুষ্টির অভাবে যাতে না হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া গুলিয়ে সেটা আমরা পুরো গাছে স্প্রে করে দিব। তাহলে কিন্তু এই যে পুষ্টির অভাবটা মিটা হবে। অথবা আমরা কি করতে পারি, প্রতি লিটার পানিতে 2 গ্রাম সলিউবল বোরন যেটা আছে সেটা আমরা স্প্রে করে দিতে পারবো। তাহলে এই পুষ্টির যে অভাবজনিত যে সমস্যাটা, এই সমস্যাটা থাকবে না। আশা করি আমের গুটি ঝরা রোধ হবে। ঠিক আছে, এর পরবর্তী যে কারণটা আছে সেটা হচ্ছে, যদি মাটিতে রসের পরিমাণ বা সেচের পরিমাণ কম হয়, এই গুটি অবস্থায় যদি মাটিতে সেচের অভাব দেখা দেয়, তাহলে কিন্তু গুটি ঝরে পড়ে যায়। ঠিক আছে, এটি একটি কারণ। তবে সেক্ষেত্রে যেহেতু রসের অভাব যাতে না হয় বা অভাব হলে যে গুটি ঝরে পড়ে, সেক্ষেত্রে আমরা যেহেতু এই সময়টা বৃষ্টিপাত কম হয় নর্মালি, বৃষ্টিপাত হলে তাহলে তার সেচের প্রয়োজন হবে না। বৃষ্টিপাত কম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই প্রথম থেকে যখন মুকুল ফোটা শুরু করে তখন যদি আমরা একবার সেচ দিতে পারি, এবং যখন আমের গুটি মটর দানা আকৃতি হবে তখন একবার দিতে পারি, আর মালবের আকৃতি যখন হবে তখন একবার যদি আমরা সেচ দিই, তাহলে কিন্তু সেচের অভাবটা পূরণ হয়ে গেল। আর যদি একেবারে বৃষ্টি না হয়, তাহলে আমরা 15 দিন পর পর কিন্তু গুটি হওয়ার 15 দিন পর পর আমরা সেচ দিব, তাহলে এই গুটি ঝরা রোগটা হবে। আশা করি সেচের অভাবে যে গুটি ঝরার প্রবলেমটা হয়, এই প্রবলেমটা থাকবে না। এবং সর্বশেষ যে কারণ সেটি হচ্ছে আমের পোকা এবং রোগের কারণে গুটি ঝরে পড়তে পারে। আমের গুটি যখন বের হয় তখন কিন্তু এই হোপার পোকা বা শোষক পোকা আক্রমণ করে। এই শোষক পোকা আক্রমণ করলে কিন্তু আমের গুটি ঝরে যায়, অথবা আমের অ্যানথ্রাকনোজ যদি গুটিতে হয় তাহলে কিন্তু সেটা ঝরে পড়তে পারে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই গুটি অবস্থায় কি করব, আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের একটি কীটনাশক, যেমন ইমিট্রাস্ট, ব্লেসিং এগ্রোভেটের ইমিট্রাস্ট 20 SL, অথবা এবং সাথে আমরা কি করবো, একটি ছত্রাকনাশক, অ্যানথ্রাকনোজ রোগের কারণে যে ঝরে পড়ে, এই ছত্রাকনাশক কি দিব আমরা, ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক যেমন ব্লেজেব, এই দুইটি আমরা প্রতি লিটার পানিতে, ইমিট্রাস্ট 0.5 মিলি এবং ব্লেজেব যেটা আছে যে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, সেটি 2 গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করে দিব। আশা করি এই পোকা এবং রোগের কারণে যে আমের গুটি ঝরা সেটি রোধ হবে। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।